फांसीवादी ताकतों के खिलाफ सोवियत जनता और लाल फौज की ऐतिहासिक विजय की 80वीं वर्षगांठ के अवसर पर वर्तमान परिस्थितियों को ध्यान में रखते हुए फांसीवाद विरोधी जनसंघर्ष को और तेज करने के उद्देश्य से अखिल भारतीय एंटी इंपीरियलिस्ट फोरम की ओर से सांप्रदायिकता, युद्ध और युद्धोन्माद की राजनीति तथा फांसीवाद विरोधी संघर्ष विषयक एक परिचर्चा का आयोजन कोलकाता के यूनिवर्सिटी इंस्टीट्यूट हॉल में किया गया। वर्तमान समय में भारत में आम जनता की बुनियादी समस्याओं को छुपाकर उन्हें धर्म और जात पात के नाम पर बांटकर धार्मिक ध्रुवीकरण के आधार पर वोट बैंक की राजनीति को केंद्र और राज्य सरकारें लगातार बढ़ावा देना चाहती है। विरोध में एक उग्र वामपंथी और लोकतांत्रिक आंदोलन खड़ा करने के उद्देश्य से ही इस सभा का आयोजन किया गया। हाल ही में कश्मीर के पहलगाम में हुए आतंकी हमले को केंद्र में रखकर पूरे देश में युद्धोन्माद फैलाने की जो कोशिश की गई है, उसके खिलाफ सभी वक्ता मुखर हुए। साथ ही इस आतंकी हमले को बहाना बनाकर एक विशेष समुदाय के खिलाफ लगातार नफरत और विद्वेष की राजनीति को मजबूत करने की जो कोशिश हो रही है और उसी के जरिए आने वाले दिनों में विभिन्न राज्यों के चुनावी वैतरणी को पार करने की जो रणनीति सत्ताधारी पार्टी भाजपा और उसकी मातृ संगठन आरएसएस अपना रही है, उसके खिलाफ भी सभी ने विरोध प्रकट किया। আমরা প্রত্যেকের বক্তব্যই শুনতে চাই, কিন্তু সময় আমাদের সীমিত। সেই জন্য আমি বক্তাদের অনুরোধ করব যে আপনারা 15 মিনিটের মধ্যে আপনাদের বক্তব্য শেষ করবেন। এই অনুরোধটা আপনারা রাখবেন। আজকে গোটা পৃথিবী জুড়ে ফ্যাসিবাদের যে করাল ছায়া বিস্তৃত, যার কথা সাথী সভাপতি বলেছেন, আমাদের দেশেও গত 2014 সাল থেকে ফ্যাসিজম খুব ধীরে ধীরে একটা পরিষ্কার চেহারা নিয়ে আত্মপ্রকাশ করছে। তো স্বাভাবিকভাবেই যেটা হচ্ছে সেটা হচ্ছে সারা পৃথিবীতেই হচ্ছে, আমাদের দেশেও কমিউনিস্ট মহলে বা বাম মহলে ফ্যাসিবাদ নিয়ে চর্চা, আলোচনা, তর্ক বিতর্ক নানান কিছু চলা স্বাভাবিক। যখন ওই গত শতাব্দীতে 1930-এর দশকে সেই সময় যখন ফ্যাসিবাদ এগোচ্ছে সারা পৃথিবীতে, বিশেষ করে ইউরোপে, সেই সময় আমরা দেখেছি যে কমিউনিস্টদের মধ্যে, ইউরোপের কমিউনিস্টদের মধ্যে এবং ইউরোপের বাইরেও বিভিন্ন কমিউনিস্টদের মধ্যে ফ্যাসিবাদের চরিত্র নিয়ে, চেহারা নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে এবং কিভাবে তাকে প্রতিরোধ করা যায় সেটা নিয়ে তীব্র চর্চা, তর্ক বিতর্ক চলেছে। এটা খুব স্বাভাবিক, তখনও স্বাভাবিক ছিল, আজকেও স্বাভাবিক। ফ্যাসিবাদের উৎস হচ্ছে পুঁজিবাদের সংকট। পুঁজিবাদের সংকটের গর্ভেই ফ্যাসিবাদের জন্ম এবং 1930-এর দশকের গ্রেট ডিপ্রেশনের মধ্যে যে ফ্যাসিবাদ যে রূপে এসেছিল, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে পৃথিবীর বুকে বা আমার দেশের বুকে ফ্যাসিবাদ সেই রূপে, সেই চেহারায় আসবে না। তার কারণ এই পৃথিবী পরিবর্তিত হয়েছে। এই পৃথিবীর বুর্জোয়াদের যাদের সংকটে ফ্যাসিবাদের অভ্যুদয়, তাদের সংকট মোকাবিলার জন্য উৎপাদনের ধরনের পরিবর্তন ঘটেছে, শোষিত মানুষের ইস্যুর পরিবর্তন ঘটেছে, আমার আপনার জীবনের অভিব্যক্তির আইটেমের পরিবর্তন ঘটেছে। আলোচনা সভা আহত করার জন্য আয়োজক সংগঠনকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে উষ্ণ অভিবাদন জানাই। আলোচনার শিরোনাম সাম্প্রদায়িকতা, যুদ্ধ, যুদ্ধ উন্মাদনা এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম। আলোচনার শিরোনামে অনেকগুলি শব্দ থাকলেও শেষের ফ্যাসিবাদ শব্দটির মধ্যে অন্য সবগুলি অন্তর্নিহিত আছে বলেই আমি মনে করি। কেননা ফ্যাসিবাদ হচ্ছে সবচেয়ে প্রতিক্রিয়াশীল শক্তির একটা সামরিক একনায়কত্ব, যেখানে সাম্প্রদায়িকতা, উগ্র ধর্মান্ধতা
উগ্র জাতীয়তাবাদ প্রভৃতি মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং এটা ফ্যাসিবাদের পক্ষে মানুষকে সংগঠিত করার বা ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশে ফ্যাসিস্ট, আরএসএস এবং তার যে রাজনৈতিক দল বিজেপি, তারা এই কাজ করে চলেছে। অথবা ফ্যাসিবাদের পরাজিত করে বিজয় আসে। তাই আমি আমাদের মাননীয় বক্তারা বলছেন, বলতে বলতে অনেক সময় কিছু স্মৃতি ভেসে ওঠে। যেমন একটা ছবি একেবারে আন্তর্জাতিক স্তরে খুবই বিখ্যাত হয়েছিল। সেটা হচ্ছে যে মুহূর্তে ঘোষণা করা হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, জার্মানির পতন ঘটেছে, তখন ইউরোপের রাস্তায় একজন খুব সুন্দরী সুবেশা মহিলা একটি সৈন্যকে জড়িয়ে ধরে চুম্বন করছেন। তারা কেউ চেনেন না, কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেছে। দেখলাম সেটা হচ্ছে যে হামাস নাকি তারা বলেছে যে আমরা সিজ ফায়ার চাইছি। আর আজকেই দেখলাম যে ইসরায়েলের একটি দক্ষিণপন্থী নেতা সে বলেছে যে আমরা পুরো গাজা দখল করব। হামাস নয়, আমাদের শত্রু হচ্ছে ওখানকার শিশু। একটাও শিশু যতদিন বেঁচে থাকবে আমরা তাদেরকে বাঁচতে দেবো না। গাজা আমরা দখল নেব। আমরা জানি যে ইউক্রেন সেই যুদ্ধ এখনো চলছে। আমরা জানি যে সেই গাজা হোক, ইসরায়েল হোক, যারা ইসরায়েলকে যারা মদত দিচ্ছেন, সেই পাশ্চাত্য দুনিয়া যারা গণতন্ত্রের, যারা মনে করেন যে আমরাই হচ্ছি সবচেয়ে মোস্ট ডেমোক্রেটিক স্টেটস, যারা সভ্যতার লড়াই করেন, সেই সভ্যতার সংকট তিমিরে এসে পৌঁছেছে, সেটা আজকে আমরা দেখছি। এই আজকের এরকম সম্মেলন অনুষ্ঠান তারা আয়োজন করেছে চমৎকারভাবে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আমি বলার সুযোগ পেয়েছি বলে। আমরা অনেকক্ষণ ধরে আলোচনা শুনছি, ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন আমাদের ৮০ বছর, যে ৮০ বছর আমরা পালন করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়। আমরা জানি যে ১৯৪৫ সালের ৯ মে, ইতিহাসে আমি যাচ্ছি না, কারণ আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা সকলেই এটা জানেন এবং ইতিপূর্বে আলোচনা হয়েছে। জার্মানির বিরুদ্ধে বিজয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তো ফ্যাসিস্ট রাষ্ট্র ইতালি, আপনারা জানেন তার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে 2 শিবির, এবং এটা শুধু ইউরোপে যুদ্ধ হয়েছিল তা না, গোটা পৃথিবীর জুড়ে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1940 থেকে 45, এই যে পর্বটা। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের কথা বলি, সেখানে দেখা যাবে যে আমাদের অনেক গৌরবের ইতিহাসের মধ্যেও স্বাধীনতা আন্দোলন এবং জাতি গঠনের প্রক্রিয়ায় একটি দুর্বলতা থেকে গিয়েছিল। আপনারা নিশ্চয়ই সকলে অনুভব করবেন যে আমাদের দেশের সামন্ততান্ত্রিক সভ্যতার বিরুদ্ধে যে চিন্তা এসেছিল, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের তৎকালীন পরিবেশকে ভিত্তি করে যে নবজাগরণের চিন্তা, তার মধ্যে পার্থিব মানবতাবাদের বলিষ্ঠ ধারা শুরুর দিকে থাকলেও পরবর্তীকালে সে ধারা রক্ষিত হতে পারেনি।